নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। আজকে রান্না করব মৌরলা মাছের ভাপা। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না যেন আপনারা। চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন আপনারা বাজার থেকে কিনে আনা মৌরলা মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু ভাপা রান্না করব, মৌরলা মাছগুলোকে আমি ভাজবো না। শীতের সময় কেটে নিয়েছি বাগানের একদম কচি ওলকপি আর নতুন আলু। বাড়ির বাগানেরই আলু আর ওলকপি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মৌরলা মাছের ভাপাতে এই আলু আর ওলকপিগুলো ব্যবহার করব। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলু আর ওলকপির মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা একটু বেশি পরিমাণেই দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটা বড় সাইজের পাকা টমেটো কুচি করে নিয়েছি একদম সরু সরু করে, এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রান্নাতে কাঁচা টমেটো দিয়ে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে। তবে কাঁচা টমেটো এখনো বাগানে হয়নি, এই পাকা টমেটো বাজার থেকে কিনে আনা হয়েছিল, এটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো সরষে আর পোস্ত একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছিলাম। সরষে আর পোস্ত বাটা দিয়ে হাত দিয়ে সব মশলা আলু ও ওলকপির সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ভাপা রান্নার সময় মশলা দিয়ে সবজিগুলোকে যত ভালোভাবে মাখানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে। তাই খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে মশলা মাখিয়ে নিচ্ছি। বেশ অনেক সময় ধরে সবকিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই পর্যায়ে আমি ঢাকা লাগিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই সবজিগুলো থেকে জল বেরোবে আর অনেকটা জীর্ণ হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর ফিরে চলে এসেছি রান্নাঘরে। আর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন 15 মিনিট মশলা মাখিয়ে রাখার পর সবজিগুলো বেশ জীর্ণ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো মৌরলা মাছ সবজির মধ্যে দিয়ে দিলাম। মাছের মধ্যেও পরিমাণ মতো লবণ হলুদ দেওয়া আছে, তাই সবজির মধ্যে আমি অল্প পরিমাণেই লবণ দিয়েছিলাম। মাছ দেওয়ার পর আবারও হালকা হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছ দেওয়ার পর ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলা মাখানো মাছ আর সবজি কৌটোর মধ্যে ভরে দেব। দেখতেই পাচ্ছেন সবকিছু কৌটোর মধ্যে খুব সুন্দর করে ভরে নিয়েছি। এই পর্যায়ে যে মশলার জল ছিল সেই জলটাও দিয়ে দিলাম। আর এই অল্প জলে সবকিছু খুব সুন্দরভাবে কৌটোর মধ্যে ভাপা হয়ে যাবে। বাটিটা ধুয়ে আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। আর খুব বেশি জল ব্যবহার করব না, সবজিগুলোকে তো সরু সরু করে কেটেছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কৌটোর মধ্যে সবকিছু খুব সুন্দর করে ভরে নিয়েছি। এখনো কিন্তু সর্ষের তেল দেওয়া বাকি আছে। আর অল্প একটু ঝোল ভাব থাকবে, তাই ওই মশলা ধোয়া জল অল্প একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আর ঝালের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। ভাপা রান্না হওয়ার পর এই কাঁচা লঙ্কাগুলো যে উপরে দিলাম, এগুলো তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ভাতের সঙ্গে এই সেদ্ধ হওয়া কাঁচা লঙ্কা মেখে খেতে কি যে ভালো লাগে, আপনারা একবার রান্না করে খাবেন, খেলে বুঝতে পারবেন। এই পর্যায়ে কৌটোর ঢাকনা লাগিয়ে দিলাম।
এই পর্যায়ে ভাপা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি আস্তে করে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি। প্রথমে যদি আমি বেশি পরিমাণে জল দিয়ে দিই তাহলে টিফিন বক্সটা বেশি জলের মধ্যে ডুবে যেতে পারে। তাই টিফিন বক্স বসিয়ে দেওয়ার পর অল্প অল্প করে জল দিচ্ছি। আর জল দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন টিফিন বক্সের কৌটোর ঢাকনাটা যেখানে লাগানো আছে তার নিচ অবধি যেন জলটা ব্যবহার করেন। এই কৌটোর ঢাকনার উপর অবধি যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু বাইরের জল কৌটোর মধ্যে অনেক সময় প্রবেশ করে যেতে পারে। এই পর্যায়ে আমি ২০ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে ভাপিয়ে নেব। প্রায় ২০-২৫ মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন জল অনেকটাই কমে গেছে আর খুব সুন্দর ফুটছে। মৌরলা মাছের ভাপাও রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াই নামিয়ে নিয়েছি। এখনো বেশ গরম রয়েছে, তাই হালকা ঠান্ডা হওয়ার পর আমি কৌটোটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি আর খুব সুন্দর মৌরলা মাছের ভাপা রেডি হয়ে গেছে। দেখুন ঢাকনাটা খুলেছি আর কি সুন্দর ধোঁয়া উঠছে আর ভেতর থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখতেই পাচ্ছেন হালকা ঝোল রয়েছে আর সবজি, মাছ, কাঁচা লঙ্কা সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখুন দেখতে দারুণ লাগছে আর খেতেও এই রান্নাটা দারুণ লাগে। গরম ভাতে এই গরম গরম মৌরলা মাছের ভাপা খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার এইভাবে মৌরলা মাছের ভাপা রান্না করুন। দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর শুধু এই মৌরলা মাছের ভাপা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। আশা করি ভাপা রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।